শিমুলিয়া পাম্প স্টেশন লো লিফটে বৈদ্যুতিক কেবল সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণেই আজ নদীর থেকে জল উত্তোলন হয়নি। জরুরি ভিত্তিক ডিজি জেনারেটর দিয়ে শিমুলিয়া পাম্প স্টেশন লো লিফট সচল করে নদীর থেকে জল উত্তোলন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীকাল পুরুলিয়া শহরের বেশ কিছু ওয়ার্ডের এলাকাতে জল বিঘ্নিত হতে পারে। তার কারণ হচ্ছে যে শিমুলিয়া থেকে যে আমরা কাঁসাই নদী থেকে যে জল নিয়ে আসি, আমাদের যে শিমুলিয়া লো লিফট আছে, সেই লো লিফট ওখানে আমাদের পাম্প বন্ধ হয়ে আছে, কারণ হাই লিফট থেকে ইলেকট্রিক কেবল হয়ে লো লিফটে গেছে, ফলে সেই কেবল ফল্ট হয়ে গেছে। ফলে আমাদের ওখানে আজকে সারাদিন কোনো পাম্প চলেনি। আমরা ওখানে ডিজি চালিয়ে আমরা সেখানে সচল করেছি। আমরা নদীগর্ভ থেকে 4টে পাম্প দিয়ে আমরা আপাতত সারা রাত্রিব্যাপী জল তুলছি আমরা ওখানে, এবং হাই লিফট থেকে জল আসবে। হাই লিফট থেকে শিমুলিয়া দুটো জায়গায় জল আসে, একটা 40 কোয়ার্টার্স ওয়েচার আছে সেখান থেকে আমাদের 6 নম্বরে, 7 নম্বরে এবং 9 নম্বরে আমাদের জল সরবরাহ হয়ে থাকে। আর এই ফায়ার ব্রিগেড পাম্প স্টেশন, এখানেও আমাদের ওই শিমুলিয়া থেকে জল আসে। এখান থেকে আমাদের 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 12-র আংশিক, 13 নম্বর, 16-র আংশিক এবং আমাদের 5 নম্বর, 14 নম্বর এই এবং আমাদের জেলখানা, আমাদের হসপিটাল এবং আমাদের 23 নম্বর এই এলাকাগুলোতে আমাদের এখান থেকে 22 নম্বর এই এলাকাগুলোতে আমাদের জল এখান থেকে যায়। তো স্বাভাবিকভাবে কালকে একটু বিঘ্নিত হতে পারে, কারণ এই ফায়ার ব্রিগেড পাম্প স্টেশনে আমাদের যে মোটর পাম্প, সেই মোটর পাম্প ফল্ট হয়ে আছে। আমরা কাল সকালবেলায় টেকনিক্যালিভাবে এখন আমরা দেখে গেছি, সমস্ত প্রস্তুতি হয়ে আছে। সকালবেলায় সামান্য একটু কাজ বাকি আছে, সেই কাজটা হবে। এবং যে জলটা আমাদের স্টোর আছে আগামীকাল বা যে রাত্রেবেলায় যে জল উঠছে, আমরা চেষ্টা করছি আগামীকাল জল যাতে সরবরাহ সঠিক থাকে তার উদ্যম চলছে। এই এত রাত্রেও আমাদের সমস্ত কর্মীরা, আমাদের এমইডির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা, আমাদের এজেন্সি সবাই আছেন, ইলেকট্রিক সেকশনে যারা আছেন তারাও আছেন আমাদের। তো কালকে সামান্য হয়তো আমরা দেরি হতে পারে জল সরবরাহ হতে, এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আগামীকাল আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা সেইভাবে জল সরবরাহ সচল রাখতে পারি।